ন্যাশনাল ব্যাংক ক্রিকেট স্টেডিয়াম করাচি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তাসফিক পলক। দারুণ একটা ম্যাচ উপভোগ করলেন নিশ্চয়ই বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। বিশেষ করে রিশাদের খেলা যারা দেখতে চেয়েছিলেন পিএসএল এর এই ম্যাচে লাহোর কালান্দার্সের হয়ে, তারা নিশ্চয়ই অনেক বেশি খুশি হয়েছেন রিশাদের এমন বোলিং দেখে। প্রথম 2 ওভার জাস্ট দুর্দান্ত। আমি প্রেস বক্সে বসে খেলা দেখছিলাম একমাত্র বাংলাদেশি সাংবাদিক হিসাবে, যিনি পিএসএল কভার করতে এসেছেন এখন বর্তমানে, এবং সব যারা পাকিস্তানি প্রবীণ সাংবাদিক রয়েছেন তারা খুব অবাক হয়ে যাচ্ছিলেন নিশাদের এই ধরনের বোলিং দেখে। বিশেষ করে প্রথম 2 ওভার যে বোলিং তিনি করেছেন, প্রথম ওভারে মাত্র 1 রান দিয়ে কিন্তু 2টো উইকেট নিয়েছেন। প্রথম বলে উইকেট নিয়েছেন শান মাসুদের, যেখানে স্যাম বিলিংস রিশাদ যদিও আসলে বুঝতে পারেননি যে সেটা আসলে ব্যাটে লেগেছে। প্রথম বল তিনি অনেকটা গুগলির মতো করেছিলেন, এবং শান মাসুদও কিন্তু চেষ্টা করেছিলেন রিভার্স সুইপ খেলতে, কিন্তু স্যাম বিলিংস আসলে বুঝেছিলেন যে ব্যাটে লেগেছে, এবং তিনি কিন্তু রিশাদকে এবং ক্যাপ্টেন শাহিন আফ্রিদিকে উদ্বুদ্ধ করেছিলেন রিভিউ নিতে, এবং পরে রিভিউতে দেখা যায় যে হ্যাঁ, সেটা আসলে ব্যাটে লেগেছে এবং উইকেট পেয়েছেন একদম প্রথম বলেই রিশাদ। এবং এই স্যাম বিলিংস এবং রিশাদকে নিয়ে একটু বলতে চাই। আমি মাঠে বসে দেখছিলাম শুরু থেকেই স্যাম বিলিংস প্রত্যেক ওভারে, এমনকি প্রত্যেক বলে রিশাদকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছিলেন, পরামর্শ দিচ্ছিলেন, বারবার ডেকে হাত মেলাচ্ছিলেন। যখন আসলে একটা ওভার শেষ হয়ে যায়, তিনি রিশাদের কাছে গিয়ে হাত মিলিয়েছেন। এমনকি ম্যাচ শুরুর আগেও আমি দেখেছি যে যখন গা গরমের প্রস্তুতি সারছিলেন ক্রিকেটাররা, লাহোরের ক্রিকেটাররা, তখনও কিন্তু স্যাম বিলিংস রিশাদের কাছে গিয়ে হাত মিলিয়েছেন, কথা বলেছেন, কিংবা পরামর্শ দিয়েছেন। তো যেমনটা বলছিলাম আসলে প্রথম ওভারের কথাটা, এরপরে যে বলগুলো রিশাদ করেছেন একদম টাইট টু টাইট বোলিং, কোনো ব্যাটারদের কোনো ধরনের সুযোগই দেননি, যে কারণে কিন্তু ব্যাটাররা আসলে আউট হতে বাধ্য হয়েছেন বড় শট খেলতে গিয়ে। একটু যদি খেয়াল করে দেখেন যে খুশদিল শাহ ছিলেন, তিনি চেষ্টা করছিলেন বড় শট খেলার। 3 ওভার 3 বল এবং 4 বলে পরপর 2 বল, যদিও হাসান আলী রিশাদের 3 নম্বর ওভারের সময় তাকে একটা 6 একটা 4 হাঁকিয়েছেন, কিন্তু পরের ওভারে যখন রিশাদ এসেছেন তিনি বোঝার চেষ্টা করেছেন ব্যাটারের মেরিটটা। তিনি সবসময় আমি দেখলাম যেটা, যে রিশাদ ব্যাটারের মেরিটটা বুঝে তিনি বোলিং করে থাকেন। কোনো ধরনের প্রিমেডিটেটেড বোলিং তিনি করেন না। ব্যাটার আসলে কোন ধরনের শট খেলতে চাচ্ছে সেটা বোঝার চেষ্টা করেন, তারপরে সেই অনুযায়ী তিনি বোলিংটা করেন, যে কারণে 3 ওভার 3 বল যখন রিশাদের স্পেলে 3 ওভার 3 নম্বর বল এবং 4 নম্বর বলে কিন্তু একবার খুশদিল শাহ এবং হাসান আলী দুবে ডাউন দ্য উইকেটে এসেছিলেন, কিন্তু রিশাদ তখন করেছেন কি শর্ট বল করেছেন, যে কারণে কিন্তু সেগুলো ব্যাটে বলে আর হয়নি। যদিও শেষ 2 ওভারে অনেক বেশি খরুচে ছিলেন তিনি, কিন্তু তারপরেও রিশাদের এই ধরনের বোলিং প্রশংসা কুড়িয়েছে, সবার মন জিতে নিয়েছে, এবং সবাই প্রশংসা করেছেন রিশাদের। বারবার করে বলছিলেন যে বিপিএল এবং বাংলাদেশের হয়ে তার নাম তারা শুনেছেন, কিন্তু এত ভালো বোলিং করেন এটা তারা জানতেন না। এটা যখন তারা জানতে পেরেছেন তখন তারা আসলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং রিশাদকে নিয়ে জানতে আরও বেশি আগ্রহী হয়েছেন। এবং অনেকে আমাকে আসলে জিজ্ঞেস করছিল যে সে কোথায় খেলে, তার কোচকে, কোথা থেকে সে উঠে এসেছে, কোন জেলা থেকে উঠে এসেছে বাংলাদেশের, সেগুলো তিনি সাংবাদিকরা আসলে তাকে নিয়ে কৌতূহল দেখাচ্ছিলেন। এবং দর্শকদের সঙ্গে আমি কথা বলেছি, এবং তারা রিশাদকে আসলে ভালোবেসে ফেলেছে। তারা রিশাদের বোলিং দেখে তার প্রতি আগ্রহী হয়েছে, এবং এটা আসলে রিশাদ ধীরে ধীরে জয় করে নিচ্ছেন। এবং 6টা উইকেট পরপর 2 ম্যাচে 3-3, 6টা উইকেট, এবং এখন পর্যন্ত পিএসএল এর সর্বোচ্চ উইকেট শিকারী কিন্তু রিশাদই, এবং যে কারণে তাকে একটা ক্যাপও উপহার দেওয়া হয়েছে। যতদিন পর্যন্ত তিনি আসলে টুর্নামেন্টে যতদিন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে ধরে রাখতে পারবেন, ততদিন পর্যন্ত সেই ক্যাপটা তার কাছেই থাকবে। কিন্তু রিশাদ যে ধরনের খেলা উপহার দিচ্ছেন, নিশ্চয়ই বাংলাদেশের ক্রিকেট ভক্ত এবং এখানে যারা পাকিস্তানি রয়েছে তারাও, এবং এমনকি লাহোরের যারা ভক্ত রয়েছে তারা নিশ্চয়ই সেটা পছন্দ করবেন। এই ছিল আসলে ন্যাশনাল ব্যাংক ক্রিকেট স্টেডিয়াম করাচি থেকে। আমি তাসফিক পলক আপাতত বিদায় নিচ্ছি।